ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা এখন কিন্তু মানে দুর্গাপূজা, এই দুর্গাপূজার 5 দিনে কিন্তু প্রত্যেকটা বন্ধুর বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি রান্না করে খাওয়া হয়। তো আজকে তোমাদের আমি একটা নবমীর ভিডিও একটা শেয়ার করব। আর ভিডিওটা শেয়ার করছি অনেক নবমী পূজার অনেক নবমীর অনেক আগে ভিডিওটা শেয়ার করছি, যাতে তোমরা দেখে বাড়িতে বানিয়ে এটা সবাই ছোট বড় সবাই ভালো খাবে এবং বাড়িতে অতিথি আছে তারাও ভালো খাবে। এই দেখো এখানে কিন্তু আমি 3 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমি এক একটা লেগ পিস নিয়েছি পুরো 400 গ্রামের ওয়েট। দেখো দুটো নিয়েছি এখানে, এটা 400 কিন্তু 800 গ্রাম ওয়েট। আর এই দেখো এখানে আমি 2 কেজি মতন আবার কাটা মাংস নিয়েছি। আজকে এইগুলো দিয়ে তোমাদের আমি চিকেন হান্ডি রেসিপি দেখাবো। এই পুরো রেস্টুরেন্ট বড় বড় ধাবা হোটেল ফেল তোমরা যদি ঠিক মতন বাড়িতে পুরো ভিডিওটা দেখে যদি করতে পারো, তাহলে বড় বড় হোটেল রান্নার থেকেও এই রান্নাটা করতে পারলে খুব সুন্দর হবে। বাড়িতে এত সুন্দর রান্না যে তোমরা না করলে বুঝবেই না। তাই প্রথমে কিন্তু আমি এই মাংসগুলো একটু বড় আছে, এই মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে, তাই একটু বড়ি দিয়ে এই মাংসগুলো চিড়ে নেবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোথাও না কেটে দেখে বাড়িতে বানাবে। এটা নবমীর উপলক্ষে তোমাদেরকে ছাড়ছি। আর নবমী কিন্তু এখনও 2-3 দিন বাকি আছে, তাই তোমাদেরকে আগে ছাড়ছি, যেহেতু তোমরা ভিডিওটা দেখে বাড়িতে বানাবে। তাই চলো প্রথম মাংসগুলো আমি কেটে নেবো। এই দেখো ঠিক এই মাঝখানে যে মাংসটা আছে, এই মাংসগুলো চিড়ে নেবো বটি দিয়ে। এই দেখো ঠিক এইভাবে চিড়তে হবে, তাহলে কী হবে, মশলাটা ঢুকবে, খেতে ভালো হবে। এই দেখো এটাও করে নেবো, ঠিক এইভাবে চিড়তে হবে। এই দেখো এবার যেহেতু এই মাংসগুলো ধোয়া হয়নি, তাই মাংসগুলো আমি ধুয়ে নেবো। তোমাদের আমি এখানে পুরো 3 কেজি মাংস দেখাচ্ছি, তোমরা চাইলে বেশি পরিমাণেও করতে পারবে। আর দেখো এখানে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাবো কীভাবে করতে হয়। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোথাও কাটবে না, তবে কিন্তু বাড়িতে বানাতে পারবে। মাংসগুলো জলে ভালো করে ধুয়ে নেবো। বেশ 4-5 বার করে ফলগুলো জলে ভালো করে ধুয়ে নেবো, তারপর তোমাদেরকে দেখাবো। মাংসটাকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো পাতিলেবুর রস দিয়ে দেবো, কেটে নিয়েছি দেখো। এবার রসগুলো দিয়ে দেবো। লেবুটা দারুণ রস। যেহেতু এখানে আমার 3 কেজি মতন মাংস, তাই 2খানা লেবু দিয়েছি। তাই 2খানা লেবু ছিল, তাই 2খানা লেবু দিয়েছি। তোমরা যখন বেশি পরিমাণে মাংসটা আনবে, লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার চিকেনের মধ্যে সারা গায়ে মাখিয়ে নেবো লেবুর রসটা। এই লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে একটা মশলা তৈরি করবো, সেটা দেখাবো। এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখো লেবুর রসটা কিন্তু বেশ ভালো ভেজে ঢুকে গেছে। এবার এর মধ্যে আমি 1 প্যাকেট গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো। যেহেতু এখানে 3 কেজি মাংস, তাই আমি 1 প্যাকেট দিলাম। এবার নুন দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ওমা আজকে সবই সানরাইজের মশলা দিয়ে করবা? হ্যাঁ, আমি সানরাইজ এই মশলা দিয়ে আমি সব কিছু
রান্না বান্না তাই করলে তো খেতে দেখছি ভালো পুরো হয়। থালা ভর্তি। দেখো বন্ধুরা, শুধু সানরাইজের বিভিন্ন রকম মশলা নিয়ে চলে এসছে। মাখানো হয়ে গেছে এটা? এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আবার 5 মিনিট রেখে দেবো। এইবার এখানে কি কি দেবা? এখানে এবার পেঁয়াজটা আমি আগে থেকে ঘষে নিয়েছি, আর রসুন আদাটা বেটে নেবো, আর সব কিছুই গুঁড়া লঙ্কা দিয়ে করতে হবে। এতটা পরিমাণে লাগবে? যেটা 3 কেজি মাংস পরিমাণটা বেশি, তাই মশলা পরিমাণটা বেশি দিতে হবে। আর তোমরা যখন করে বাড়িতে তোমাদের মতন বুঝে করবে। এবার এটাকে পেস্ট করে এনে তা তোমাদেরকে দেখাবো। মশলাটাকে পেস্ট করে নিয়েছি, এ দেখো ঠিক এইভাবে করবে। ওইদিকে আমি সব জোগাড় করছিলাম, তো এইদিকে আমি আগে থেকে উনানটাকে ধরিয়ে উনানের উপর তেলটা বসিয়ে দিয়েছি। তোমরা যখনই চিকেন হান্ডিটা করবে, মানে চিকেন হান্ডি বা চিকেন মটন যখনই করবে, তোমার তেল কিন্তু গরম করে ঠান্ডা করে নেবে। আগে এটা কিন্তু আগে থেকে একটু গরম করে নিয়েছি। ওমা, এই হাঁড়িটা আবার কি করতে লাগবে? মাটি এই হাঁড়িটা দিয়েই তো চিকেন হান্ডি করব। চিকেন হান্ডি করতে গেলে মাটি হাঁড়িতেই লাগে, তাহলে টেস্ট মানে দারুণ খেতে হয়। বড় বড় হোটেলে দেখবি কেন, বিরিয়ানির হাঁড়িতেও তো করা যাবে। বিরিয়ানির হাঁড়ি স্বাদটা অন্যরকম হবে, আর মাটির হাঁড়ির স্বাদটা অন্যরকম হবে। আর বিরিয়ানি হাঁড়িতে করে তলাটা পুড়ে যাবে, আর এইটার মধ্যে করে তলাটা পুড়বে না, আর খেতে দারুণ হবে। এই জন্যই নাম চিকেন হান্ডি। কেন এর আগে কিন্তু মটন হান্ডি করে খাইয়েছিস, ভুলে গেছিস নাকি? ও দেখি শাড়িটা কত সুন্দর দেখতে। হ্যাঁ, সেটাই তো দেখছি। দেখ, আগেকার দিনেরা কিন্তু মানুষরা কিন্তু মাটির হাঁড়িতে ভাত করে খেত, রান্না করে খেত। আগেকার দিনে কিন্তু মাটির জিনিস সব ব্যবহার করতো। এখন তো বিভিন্ন রকম বাসন হয়ে গেছে, এখন মানে মানুষের মানে শৌখিনতা বেশি হয়ে গেছে। কিন্তু আমার তো ঠাকুমাকে, মানে আমার শাশুড়ি তো ঠাকুমাকে দেখেছি এরকম মাটির হাঁড়িতে ভাত করে ঢেলে রাখতো, প্লাস আবার পরে গরুরও ভাত করতো এরকম মাটির হাঁড়িতে করে। গরুর খুদের চালের ভাত করতো, আর মাটির কড়াই ছিল, মানে কাঠে রান্না করতো, সুবিধা হতো তাড়াতাড়ি। আর মানে মাছ যে ভাজতে কম লাগতো, খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হতো। খাওয়া খেলে কিন্তু কোনো রোগ ব্যাধি হয় না, ভালো। ঢাকাটা সরিয়ে দিলাম। ওমা, এই দেখো জল বেরিয়ে গেছে তো। জলটা বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে গোলমরিচ আর লেবু আর নুনটা মাংসের ভিতরে ভালো ঢুকে গেছে, যে মাংসের গায়ে জলটা বেরিয়ে গেছে, দেখেছিস? এই জলটা ফেলে না, এই জলটা ফেলবো না। যেটা গোলমরিচের জল, লেবুর রস, নুনের জল, এটা ফেলবো না, এটা একটু ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে কিন্তু সব রকম মশলা দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা কোথাও কাটবে না, এইবারে কিন্তু ভিডিওটা দেখতে হবে কীভাবে বানাতে হবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাই প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেখো, এখানে কিন্তু 500 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, যেহেতু 3 কেজি মাংস, তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিলাম। এই দেখো, এখানে কিন্তু আমি আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলাটা একসাথে করলাম। এখানে আমি 4টে টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। যেহেতু এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, তাই কিন্তু লঙ্কার পরিমাণটা কম দিলাম। আর এখানে 3-4টে টমেটো আমি কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা পেস্ট করেও নিতে পারো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, যেই পরিমাণে ধনে গুঁড়ো সেই পরিমাণে কেন জিরের গুঁড়ো নিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো নিলাম, সবই একই পরিমাণে নিচ্ছি। মশলাটা কিন্তু তোমার মতন বুঝে করবে, আমি আমার মতন বুঝে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে নুন দিয়েছি, তাই নুনটা একটু পরিমাণটা একটু কমিয়ে দেবো। আবার 1 বাটি পেঁয়াজ বাটা, আর এইদিকে দেখো আমি তেল কিন্তু উষ্ণ উষ্ণ মানে মানে ভালো করে তেলটাকে ফুটিয়ে নিয়েছি। জল বলছি কেন, তেল দিয়ে তেলটাকে ঠান্ডা করে আমি আমাদের দিচ্ছি। সবটাই দেবো না, আরও আমার লাগবে। এখানে তেলের পরিমাণটা বেশি লাগবে। কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। 5খানা গোটা রসুন দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো।
এবার ভালো করে সব মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে এই মশলা সব কিছু ভালো করে মেশাতে হবে অনেকক্ষণ ধরে, তবে কিন্তু খেতে ভালো হবে। এখনই কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। যখন খাবি না আর গরম ভাতে হোটেলে যেতে হবে না। গরম ভাতে জাস্ট জমে যাবে। কখন হবে মা এটা? এটা একটু টাইম লাগবে। এটা করব, তুই ছান টান করবি, কি সুন্দর গন্ধ খেয়ে দিয়ে বেরাচ্ছে। তারপর ঠাকুর দেখতে যাবি। কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। এর মধ্যে আরো অনেক কিছু দেবো, দাঁড়া দেখতে থাক। ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কালারটা আনার জন্য আমি এখানে 1 প্যাকেট লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা কালার, এটা কোনো ঝাল হবে না। আর দেখো এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। তোমরাও বিরিয়ানি মশলা দেবে অবশ্যই, তাহলে খেতে আরও ভালো লাগবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা হলে আরও ভালো হতো মাখতে। মাখতে কিন্তু খুব টাইম লাগে, আর সুন্দর করে মাখবে, তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু ভালো হবে। আর দেখ কতটা ভালো লাগে দেখতে। পুরো দেখ মশলাটা পুরো ঢুকে গেছে, যেহেতু এখানে কাটা কাটা আছে। এটা যখন খাবি খুব ভালো লাগবে খেতে। নবমীর রান্না একদম জমে যাবে। আর বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানাবে। বড় বড় কিন্তু রেস্টুরেন্ট ফেল। এবার হাতটা ধুয়ে তাও তোমাকে দেখাবো আবার। এটা মাটির হাঁড়িয়ে নিয়ে নিয়েছি, এই দেখো। এবারে ভিতরে আমি তেল দিয়ে দেবো। এই তেলটা কিন্তু আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে গাড়ি সারা, মানে গাড়ি বলি কেন, মানে মাটির হাঁড়ির সারা গায়ে লাগিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, সামান্য করে জিরে দিয়ে দেবো, আর গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এইবার এই চিকেনগুলা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে। এক হাতে ধর, এই বড় বড় লেগ পিসটা দিয়ে দেবো। যা দারুণ রান্না হবে না গরম গরম ভাতের সাথে, তা দারুণ খেতে হবে। রুটির সাথেও ভালো লাগবে, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এই মশলাটাকে কাইট করে দিয়ে দেবো। এখানে মশলা দেওয়ার জলটা একটু অল্প দিয়ে দেবো, বেশি জল দেবে না। দিয়ে এবার একটু হাত দিয়ে জলটাকে চারপাশে করে দিই। এবার একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেবো। এবার উপর থেকে আবার একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, তাহলে খেতে আরও স্বাদ হবে। এই ন্যাকড়াটা দিয়ে ভালো করে গাটা মুখটা কুচিয়ে নেবো। এবার একটু ঢাকনাটাতে ঢেকে দেবো। আর দেখো এখানে কিন্তু আমি আগে থাকতে আটা মেখে রেখেছি। এখান থেকে আটা নিয়ে লম্বা লম্বা করে
সাইডগুলো মেরে দেবো, তাহলে বাষ্পটা বেরাবে না, তাড়াতাড়ি হবে। ভালো করে মানে মুখের সাইডটাকে আমি আটা দিয়ে ভালো করে মেখে দিয়েছি। আর এইটুকু লাগেনি, এটা ঘরে রুটি করে খেয়ে নেবো। আর হাতটা ধুয়ে তখন তোমার দেখাবো আবার। এদিকে আমি সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিয়েছি। আর দেখো উনুনে কিন্তু ধরে নিয়েছি, বেশি কিন্তু আঁচ দিই নাই, কম আঁচে করবো। দেখো আঁচটা কিন্তু কম আছে, কাঠটা অল্প অল্প দিয়ে করতে হবে। এবার আমি উনুনে বেশি আঁচ দেবো না, কম আঁচে মানে করবো। এটা তোমার 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো আবার। 1.5 ঘন্টা পর দেখো আমি ফিরে এসেছি। আর উনুনে কিন্তু বেশি একটুখানি জাল দিয়ে নিভিয়ে রেখেছিলাম, তারপর আজে আজে হয়েছে। এবার দেখো এই যে আটাটা দিয়েছি, দেখো আটাটা পুরো শক্ত হয়ে গেছে। এই দেখো, তার মানে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। যখন তোমরা দেখবে কি বুঝবে যে কীভাবে যে হয়ে যাবে, তখন দেখবে যে চারপাশে যে আটা থাকে না, এই আটা পুরো শক্ত হয়ে শুকিয়ে যাবে। তাহলে বাবা পারফেক্ট বানানো হয়ে গেছে। তো অবশেষে আমার তৈরি হয়ে গেলো চিকেন হান্ডি। এবার নামিয়ে নেবো। এবার এটা খুলে তারপর তোমাদেরকে দেখাবো। আটাটা খুলে নেবো। খুন্তি নিয়ে ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখো দেখো এখনো মনে হয় টকবক করে ফুটছে, নামিয়ে রেখেছি তাও। দেখো দেখো পারফেক্ট কত সুন্দর, কত সুন্দর কালার হয়েছে দেখতে। এবার দেখো হাঁড়ি থেকে নামাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবে নরমের দিন, খুব ভালো লাগবে। দেখো মাংসটা কিন্তু প্রচুর নরম হয়ে গেছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। এভাবে ঢালতে পারছি না, এভাবে ঢালতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে। এরকম রেসিপি তোমার বাড়িতে নবমীর দিন বানিয়ে খাবে। আর এই রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো দেখে বাড়িতে বানাবে। অবশেষে আমার চিকেন হান্ডি হয়ে গেছে। আজকে আমার মেয়েকে ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন আছে। এটা করে লেগ পিসটা ওকে দেবো। তোমার খাতা দাও হাত দিয়ে। ও বা ছোট মানুষ তো, ও বলে দিয়েছে 1 পিসে বেশি দেবো না জেম্মা। নাও খেয়ে বলো কেমন হয়। বলো আস্তে আস্তে খাও। ওর পুচকিটার ভাতটা মেখে দিচ্ছি। না খেয়ে নাও। দেখো আমার হাতে মেহেন্দি পড়েছে বাবা, 2 হাত কত সুন্দর লাগছে দেখতে। কি মশা, খুব সুন্দর হয়েছে। এটা খাবো। দেখো বন্ধুরা লেগ পিসটাও নবমীর খাওয়াটা ভালোই জমে গেছে। তুমিও আস্তে আস্তে খাও, তো ছোট্ট বুড়ি একটা। কেমন হয়েছে বলো। হেভি হয়েছে জেম্মা। বাহ, আমাদের পুচকি বাড়ি বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমার আর কিছু বলার নেই, আমার রিয়াকশন দেখে হয়তো বুঝতেই পারছো। সব চিকেন
আর গরম গরম ভাত যা লাগছে না, তোমরা যদি এটা বাড়িতে না বানিয়ে খাও তোমরা বুঝবেই না যে এটা কতটা সুন্দর হয়েছে। আমার আজকে বেশি কিছু বলার নেই, আমরা তো এখন খেয়ে দেই এতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা তো সব থেকে বেস্ট, সুপার অ্যান্ড টপার, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাও। আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমার মায়ের পাশে থেকো। ধন্যবাদ। পরে ভিডিওতে দেখা। তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে। এটা ছোট বড় সবাই ভালো খাবে, বাড়িতে অতিথি আছে তাদেরও করে দিতে পারবে। তাই নবমীর উৎসব উপলক্ষে তোমাদের ভিডিওটা আমি আগে ছাড়লাম, যেহেতু তোমরা বাড়িতে বানিয়ে খাবে। তা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমার ভিডিওটা দেখবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।